সালানপুর থানার রূপনারায়ণপুর বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি। ঠিকা সংস্থার অধীনে কাজের দাবিতে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। তাদের অভিযোগ, গত 10 বছর ধরে এখানে কাজ করলেও নতুন ঠিকা সংস্থা তাদের অন্যত্র পাঠানোর পরিকল্পনা করেছে। শ্রমিকরা জানান তারা রূপনারায়ণপুরে কাজ চালিয়ে যেতে চান। বিক্ষোভের জেরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল শ্রমিকরা। যদিও বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এখনো পর্যন্ত কোথাও পরিষেবা বিঘ্নিত হয়নি। তিনি আরো বলেন, শ্রমিকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের মধ্যে ক্ষোভ প্রকাশ পেয়েছে দীর্ঘদিনের কর্মসংস্থানের নিশ্চয়তা নিয়ে। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে এখানে কাজ করার পরেও তাদের স্থানান্তরের সিদ্ধান্ত অন্যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে। বিদ্যুৎ দপ্তর ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও চলছে। তবে শ্রমিকরা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরো তীব্রতর হবে। এই ঘটনা এলাকার শ্রমিক সমস্যাকে পুনরায় সামনে এনেছে। রূপনারায়ণপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট, এসপিএন। বিদ্যুৎ কোনো কিছু ঘাটতি হলে সব তো এখানেই রয়েছেন কর্মীরা, তাহলে কি এলাকায় বিদ্যুৎ সার্ভিস কি রয়েছে? এখন তো কাজ বন্ধ আছে পুরো, অনেক ঘরে লাইন জ্বলছে না, কারণ তো আমরা যেতেও পারছি না। সেজন্য অনেকে ফোনও করছে আমাদেরকে, কিন্তু আমরা বাধ্য আছি এখন নিজেদের ফ্যামিলি আছে যেহেতু। সমস্যাটা কি রয়েছে? সমস্যাটা এখান থেকে আমাদের ট্রান্সফার করে দিচ্ছে দূরে। কেন? কারণ ঠিকাদার চেঞ্জ হয়েছে, সেই জন্য ওদের অ্যাসোসিয়েশনে নাকি বলেছে যে পুরনো ছেলে নেওয়া যাবে না, নতুন ছেলে ওই জন্য ঢুকছে। কতজন রয়েছেন এমনি? এখানে 10 জন আছি আমরা। কি চাইছেন আপনারা এখন? কি বক্তব্য? এখন চাইছি আমরা কাজ করতে এখানে। অন্য ঠিকাদার হয়েছে ঠিক আছে, কিন্তু আমরাই কাজে যাবো। কতদিন ধরে কাজ করছেন এখানে? কেউ আছে 10 বছর, কেউ 12, কেউ 6। তো এটা কবে জানলেন যে আপনাদের ঠিকাদার চেঞ্জ হয়েছে? এটা কালকে রাত্রে জেনেছি। সেই ঠিকাদারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। উনি বলেছেন যে আমার রাখতে কোনো অসুবিধা নেই, যদি পুরোনো কোম্পানি যদি এনওসি দিয়ে দেয় তাহলে আমি রেখে নেব। কি চাইছেন আমাদেরকে ছাড়বে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে পুরোনো কোম্পানি আছে সুদেশ এন্টারপ্রাইজ, সেই জন্য একটা এনওসি দিয়ে দেয়, যাতে আমরা এখানে কাজ করতে পারি। আর আমাদের যা বকেয়া বাকি আছে সেগুলো ক্লিয়ার করে দিই। এখন কোন কোম্পানি রয়েছে? এখন যে নতুন এসছে মহাদেব এন্টারপ্রাইজ। তো আজকে কি মানে ইলেকট্রিকের ঘাটতি হলে আপনাদের সার্ভিস চালু থাকবে? না, আমাদের এখন যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চালু থাকবে না। তাহলে যদি ব্রেকডাউন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারছি না, কারণ এখন আমাদের ফ্যামিলির ব্যাপার চলে এসছে না। কজন রয়েছেন আপনারা? 10 জন। কি নাম আপনার? নতুন বাউরি। নিয়ে আসছেন, কোথাও ব্রেকডাউন হলে কি সমস্যার সমাধান হবে? সেটা আমরা বলতে পারছি না, সেটা অফিস বলবে। অফিস যদি অর্ডার দেয় তাহলে যাবো। আজকে আসার কারণ কি? আজ কারণ আমরা শুনতে পেলাম যে আমাদের কোম্পানি চলে গেছে, অন্য নতুন কোম্পানি আসছে। তো সেখানে আমাদের দাবি আছে আমরা এখানে কাজ করব, আমাদের এটা দাবি, আমরা অন্য জায়গায় কোথাও যাবো। তো সেই কোম্পানি কি আপনাদের রাখতে চাইছে? সেটা যেগুলো হ্যাঁ রাখতে চাইবে, কিন্তু আমাদের কোম্পানি নো অবজেকশন দিলে সে কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি 10 বছর ধরে কাজ করছি, কেউ 12 বছর, কেউ 13 বছর, কেউ 6 বছর আছে। তো আজকে তো আপনারা সবাই চলে এসছে, কোথাও যদি ব্রেকডাউন হয় বা বিদ্যুতের ঘাটতি হয় সেক্ষেত্রে কীভাবে সমাধান হবে? সেটা আমাদের কোনো নেই, সমস্যা নেই। আমাদের অফিস যদি বলে ওটা করতে আমরা করবো, অফিসে না বলে আমরা যাবো। মানে আপনাদের দাবিটা রয়েছে, আপনাদের দাবি এখান থেকে কাজে দিতে হবে। কাজ আমাদের এখানে থাকবে। আর কি সমস্যা রয়েছে আপনাদের? আর এসে পেমেন্টে রীতিমতো পেমেন্ট দিতে হবে, পেমেন্ট যে বকায়া টাকা আছে সেগুলো বাকিগুলো দিতে হবে। কী নাম আপনার? আমার নাম বিশ্বনাথ মাঝি। আপনার কি আজকে যারা করে সার্ভিস দেয় সাধারণ মানুষকে, আজকে ব্রেকডাউন হলে তো এলাকায় একটা অনেক বড় ক্ষতি হবে, যেহেতু সার্ভিস বন্ধ রয়েছে, কী বলবেন? সার্ভিস বন্ধ নয়, অ্যাকচুয়ালি হয়েছে কি, ওদের যে কন্ট্রাক্টুয়াল ছিল, ওদের যে কোম্পানি ছিল, সেই কোম্পানির কন্ট্রাক্টুয়াল শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন নতুন কোনো কন্ট্রাক্ট আসার কথা, তো ওই জন্য নতুন ছেলে এসে কাজ করে গেছে, তো ওদের ওটাই দাবি। সেটা দেখছি, কথা বলে কী করা যায়। তো আপাতত তাদের তো দাবি রয়েছে, তারা বক্তব্য দিয়েছে ব্রেকডাউন হলে আমরা যতক্ষণ না সেই জন্য ওদেরকে নিয়ে মিটিংয়ে বসছি, দেখি কী করা যায়। ঠিক আছে, কী মনে হচ্ছে, কতটা কী মানে যদি কোনো কারণে ব্রেকডাউন হয় সেটা দেখছি, সেটা কথা বলছি, এবং আমরা হায়ার অথরিটির সাথেও কাছে আছি, দেখছি কী করা যায়, কীভাবে সলিউশনে আনা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। আমার একটাই প্রশ্ন, যদি কোনো ক্ষেত্রে ব্রেকডাউন হয় তাহলে সেক্ষেত্রে কি সার্ভিস মানুষ পাবে? হ্যাঁ, মানুষ পাবে। তো আমি লোক এসছে, আমাদের কাজ করার জন্য লোক এসছে। অন্যান্য যে টিম আছে সেই টিমে আমি ডেকেছি রকেট কল অ্যাটেন্ড করার জন্য। মানে অন্য দপ্তর থেকে আনা হচ্ছে তাদেরকে? না, আমাদের বিদ্যুৎ দপ্তরে মানে যারা লাইনে কাজ করে, আমাদের যারা মেনটেন্যান্স স্কিল লেবার আছে তারাই এসছে, তারা কাজ করার জন্য। তাদেরকে রকেট কলগুলো আমরা ফরওয়ার্ড করছি, ওরা অলরেডি গেছে, রকেট কল অ্যাটেন্ড করছি, অন্য টিম দিয়ে কাজ করছে।
शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.